নমস্কার বন্ধুরা, আপনারা ভালো আছেন? আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, রাখির ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। আজকে আবার সকালবেলা চলে এসেছি বন্ধুরা আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। আপনারা তো ভালোবেসে ভিডিওটা দেখেন, আমার খুব ভালো লাগে তাই জন্যে। আর আমার পুরনো বন্ধুদের তো বলতেই হবে না, তারাও খুব ভালোবেসে ভিডিও দেখে আর কমেন্টও করে। আমি না ছাদে বসে ভয়েস দিচ্ছি রাত্রিবেলা, যেহেতু এখন বাজে 11:15, যেহেতু সবাই নিচে খাচ্ছে আর টিভি দেখছে, তাই জন্যে কি আওয়াজ হচ্ছে, হয়তো প্লেনের আওয়াজ আসতে পারে, একটা প্লেন যাচ্ছে যেহেতু, সেই জন্যে প্লেনের আওয়াজ আসতে পারে। সেই জন্যে বন্ধুরা একটু মানিয়ে গুছিয়ে নেবেন, যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন অবশ্যই। আর এদিকে রান্নাঘরে রান্না শুরু করে দিয়েছি। ফার্স্টে ছেলেকে তো চা গরম করে দিয়ে দিলাম, ছেলে চা খেলো। আমাদের সকালবেলা সবাই চা খাওয়া হয়ে গেছে, সেটা আপনাদের সাথে বন্ধুরা শেয়ার করিনি। সকালবেলা করেছিলাম পেঁয়াজকলি আলু ভাজা আর রুটি, তারপরে যে পেঁয়াজকলি দিয়ে ডাল করলাম। দেখবেন পেঁয়াজ ফোড়ন দেওয়ার থেকে পেঁয়াজকলিটা একটু তেলে ভেজে শুকনো কালো জিরে দিয়ে, আর তোমার শুকনো লঙ্কা থাকলে খুবই ভালো। আমার শুকনো লঙ্কা ছিল না ঘরে, আমি দিতে পারিনি। পেঁয়াজকলিটা ভেজে আর একটু টমেটো দিয়ে দিয়েছি বেশি করে, দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, ঝাল মিষ্টি দুটোই দিয়েছি। করে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে ডালটা। আর ওদিকে ওলকপি আমাদের না তরকারি খেতে চায় না, ওই ভাজা খায়। আমি কি করেছি, যে মেশিনে কুচিয়ে কালো জিরে সম্বার দিয়ে আর নুন মিষ্টি দিয়ে ভেজেছি, সেটাও আপনাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করে নিলাম। আর বাঁধাকপি তো এখন পুরনো হয়ে এসছে, বুঝতেই পারছেন বন্ধুরা। বাঁধাকপিটা খেতে অতটা এখন পছন্দ করছে না, ওরকম করে তরকারি করে, মানে আলু দিয়ে তরকারি করে খেতে পছন্দ করছে না। হঠাৎ করে মনে পড়লো, আমি যে বাড়িতে রান্না করি ওই বাড়ির কাকিমা পেঁয়াজ দিয়ে ভেজেছিল সেদিনকে। তা আমি বললাম পেঁয়াজ দিয়ে আমিও ভাজি, কিন্তু আমি একটু অন্য রকম করে করব। উনি যেহেতু পেঁয়াজ দিয়ে করেছিল, আমিও খালি পেঁয়াজ দিয়ে ভাজা করেছিল, আমিও পেঁয়াজ দিয়ে ভাজা করব, কিন্তু যেরকম বাঁধাকপির তরকারিটা করি সেরকমই করব। বাঁধাকপি ভাজাও বলে কেউ, তরকারিও বলে, আলু দিয়ে যেটা করে। মানে আমি আলু দিইনি, ওর মধ্যে টমেটো দিয়েছি, পেঁয়াজ কুচিটাও তো ফোড়নে দিয়ে দিয়েছিলাম, টমেটো দিয়েছি, দিয়ে আর মটরশুঁটি দিয়ে ভাজা করে নিয়েছি। আর অনেকটা সময় পার হয়ে গেছে বন্ধুরা, সেটা আর শেয়ার করিনি। সন্ধেবেলা এটা মেয়ে কলেজ থেকে আসার সময় নিজেও একটু চাউমিন খেয়েছিল, চাউমিন নিয়ে এসেছিলো, সেটা আমরা গরম করে সবাই মিলে খেলাম। ওই জন্য ওর বাবাকেও সাদা বাটি দিয়ে দিলাম। আর ওর বাবাকে ওরকম হাতটা দেখালাম কেন, আমি বললাম তুমি হিউম্যান কেন? বলছে তোরা তো বুদ্ধি লাগাবি না। বলছে বাবা কী করে টিভির সাউন্ডটা হলো? বলে কি আমি বাবুসোনাকে ফোন করেছিলাম, বাবুসোনা বললো দেখুন দাদা যে চার্জারটা খারাপ হয়ে গেছে, নাকি চার্জারটা পাল্টে দিলেই সাউন্ডটা আসবে। তো ঠিক চার্জারটা কিনে এনে পাল্টে দিয়েছে, চার্জারটা সাউন্ড এসছে। ও একটু টুকিটাকি কাজ পারে, মানে ইলেকট্রিক মিস্ত্রি, কিন্তু টুকিটাকি কাজ যতক্ষণ না পারে ততক্ষণ কাউকেই দেখায় না, ততক্ষণ নিজেই চেষ্টা করবে। আর ওদিকে চা দিয়ে দিলাম বন্ধুরা, কথা বলতে বলতে অনেক। আর ওদিকে টিভি চলছে, টিভি দেখছে, দেখতে পাচ্ছেন। তারপরে বাজার নিয়ে এসেছিলো, সেটাও বাজার আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো বন্ধুরা। আর ওদিকে ভাত বসিয়ে দিলাম, বাসি ভাত ছিল জানেন তো, কালকে রুটি করেছিলাম, অনেকটা ভাত রয়ে গেছিলো, ছেলেও কালকে রুটি খেয়েছিল এঁচোড়ের তরকারি দিয়ে। সেই জন্য এই ভাতটা কী করবো, কেউ তো খেতে চাইবে না। কুকারের মধ্যে অল্প একটু চাল নিয়েছি আর ভাতটা দিয়ে দিলাম, আর অল্প করে জল দিয়ে দিলাম, কেউ বুঝতে পারবে না, সেই জন্যে ওরকম করে করে দিলাম, সবারই খাওয়া হয়ে যাবে, তাহলে আর ভাতটা রইবে না। বন্ধুরা এরম করে বুদ্ধি করে চালাই জানেন তো, অনেক সংসার মানেই বুঝতে পারছেন কত বুদ্ধি করে চালাতে হয়। আর আমাদের তো মধ্যবিত্ত সংসার, সেটা তো চালাতেই হবে বুদ্ধি করে, এটা তো জানেনই বন্ধুরা আপনারা। অনেকেই অনেকেই জানেন, জানবেন না কেন অবশ্য, মেয়েদের অবশ্যই সংসারে কিভাবে পরিপাটি করে কাজ করা যায়, সাশ্রয় করা যায় কিভাবে, সেটাই সবসময়ের জন্য ভাবনা চিন্তা মেয়েদের। এটা নিয়েই মেয়েরা ছাড়ে, সংসার হলো, এটাই হলো সংসার, কিভাবে কি দিয়ে করবে। কখনোই বলে না সংসার হয় রমণীর গুণে, এ কথাটা ঠিক কথাই, সংসার হয় রমণীর গুণে। যদি সংসারে মেয়েরা যদি ঠিকঠাক না হয়, তাহলে সংসারটা বাঁচানো খুবই মুশকিল হয়ে যায়। এদিকে ডিমগুলো এনেছিল, ডিমটা তুলে নিলাম, আর ওদিকে ওটা রেখে দিলাম বন্ধুরা। আপনাদের সঙ্গে সেটাই বলছিলাম, যেহেতু আমাদের উপরের ঘরে তো কোনো কিছু করা নেই, চারিদিক না খুব মশা ঢোকে। উপরটা তো পুরো কমপ্লিট করতে পারিনি বন্ধুরা, আস্তে আস্তে কমপ্লিট করব। ঠাকুরের আশীর্বাদে যেটুকু করতে পেরেছি অনেক করেছি, জীবনে ভাবিনি কোনো দিন এত কিছু করতে পারবো।
হয়তো লোন নিয়ে করেছি, আপনাদের সঙ্গে বলেছি বন্ধুরা, কিন্তু জীবনে কোনো দিন ভাবিনি এত কিছু করতে পারবো। আর ওদিকে মাছটা ধুয়ে নুন মাখিয়ে রেখে দেবো ফ্রিজে বন্ধুরা। আর বেশি ভিডিওটা বানালাম না, ভিডিওটা অনেক বড় করে ফেলেছি তাই বন্ধুরা। তাও এখন ভিডিওটা না আগের ভিডিওগুলো কেটে কেটে দিয়ে তারপরে করি, তাই জন্য ভিডিওগুলো নেয়। তাই ভিডিওটা সেখানেই শেষ করে দিলাম বন্ধুরা। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আর পুরনো বন্ধুদের তো বলতেই হবে না, ওরা আর নতুন কোনো বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে ভালো লাগলে ভিডিওটা একটা করে লাইক করে দিও। এখানেই ভিডিওটা শেষ করলাম বন্ধুরা। টাটা, আপনারা ভালো থাকবেন। আবার আগামীকাল দেখা হবে আপনাদের সঙ্গে। আর এটা হচ্ছে তোমার, আজকে হচ্ছে সোমবার, সোমবারের ভিডিও।